নমস্কার, আমি সমাপ্তি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে সাবুর ফ্রুটস কাস্টার্ড। এর জন্য প্রথমে আমি সাবু নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো। এটাকে আপনারা প্রথমে একটু শুকনো কলায় নেড়েও নিতে পারেন, কিন্তু আমি শুকনো কলায় নাড়িনি। আমি এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। শুকনো খোলায় নাড়লে যাদের গ্যাসের প্রবলেম থাকে বা অম্বলের প্রবলেম থাকে সেটা আর হয় না। এটা আপনারা উপোসের দিনেও খেতে পারেন, শিবরাত্রি, নীলষষ্ঠী অথবা একাদশীতে অনেকেই সাবু খান, তো এইটা একবার ট্রাই করতে পারেন। প্রথমে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে এখানে আমি জল দিয়ে ভিজাতে দিয়েছি। আর অন্যদিকে আমি দুধ নিয়ে নেব। এখানে আমি 500 1 লিটার দুধ নিয়েছি। তো আমি দুটো জায়গায় আমি ফুটিয়ে নেব। আপনারা একটা জায়গায় ফুটিয়ে কিছুটা তুলে রাখতেও পারেন। দুটো জায়গায় নেওয়ার কারণ হচ্ছে, একটাতে আমি সাবুর কাস্টার্ড বানাবো আর একটা রেখে দেবো, কারণ সাবুর কাস্টার্ড বানাতে বানাতে অনেক সময় এটা পাতলা করার দরকার পড়বে, তখন ওটা থেকে আমি ম্যানেজ করতে পারবো। 1 ঘন্টা পর এটা ফুলে গেছে, সাবুটা কতটা সফট হয়ে গেছে এবং ফুলেও গেছে। অন্যদিকে দুধটা আমি জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধ একটু গরম হলে, ফুটে উঠলে আমি সাবুদানাগুলো দিয়ে দেব। এভাবে একবার বানিয়ে খান, দুর্দান্ত খেতে হয়। সত্যি বলছি, আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং বাড়িতে কে কে এভাবে খেয়েছেন সেটা আমাকে জানাবেন। সাবুর কি রেসিপি খেতে আপনাদের সবথেকে বেশি ভালো লাগে? সাবু মাখা, সাবুর খিচুড়ি, অনেক রকমের সাবু দিয়ে বানানো হয়, তো আপনাদের কোনটা ভালো লাগে সব থেকে বেশি? এইটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটা আমি এখন হাত দেবো না, যখন দরকার হবে তখন হাত দেব। আর এরকম সাবুদানাগুলো আস্তে আস্তে স্বচ্ছ হয়ে যাবে পুরো, তখন আমি এর মধ্যে কাস্টার্ড পাউডারটা মেশাবো। এটা একটু ফুটিয়ে নিচ্ছি, ওই 5-6 মিনিটের মতো ফুটালেই হবে। কাস্টার্ড পাউডার আমি এটা ম্যাঙ্গো ফ্লেভার নিচ্ছি, আপনারা পছন্দের ফ্লেভার নেবেন। কাস্টার্ড পাউডারটা আমার থেকে 49 টাকা নিয়েছিল। এবার আমি ওই সাবুর মধ্যে চিনি দিয়ে নেব। তো এখানে 8-9 চামচ চিনি দেব আমি। আপনারা যে যেরকম মিষ্টি খান সেই বুঝে দেবেন। আর সাবুতে একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে। এই চিনিটা দিয়ে আমি ভালোভাবে এটা ফুটিয়ে নেব। এটা বানানোর অনেক রকমের প্রসেস রয়েছে, তো আমি এইভাবেই বানালাম। তো অনেকে কি করে, সাবুটাকে আলাদাভাবে জল দিয়ে ফুটিয়ে নেয়, তারপর দুধ আর কাস্টার্ডটা বানিয়ে নিয়ে কাস্টার্ড পাউডারটা দিয়ে সাবুগুলো লাস্টে দিয়ে দেয়, সাবুদানাগুলো। আমি এভাবে বানিয়েছি। এখানে আমি 2.5 চামচ কাস্টার্ড নিয়েছি। তো এটা আমি ঠান্ডা জল দিয়ে গুলে নেব। এটা এখানে জল বা ঠান্ডা দুধ দিয়ে গুলে নিতে হয়, গরম দিলে দলা দলা পেকে যায়। তো এটা ঠান্ডা কিছু দিয়ে গুলতে হবে, যেন দানা দানা না থাকে। এবার আমি অল্প অল্প করে এইটার মধ্যে অ্যাড করব। দেখুন কালারটা কি সুন্দর লাগছে না? দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু সেরকমই ছিল, খুবই সুন্দর। আস্তে আস্তে আমি এটা মিশিয়ে নেব। এবার আমি এটা হয়ে গেলে পাখার তলায় রেখে দেব, যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে তবেই আমি ফ্রিজে রাখতে পারবো। এটাকে ফ্রিজে রেখে দেব, যখন ফ্রিজ থেকে বের করব তার সঙ্গে কিছু ফল অ্যাড করে তখনই খাবো। একবারে ফল দিয়ে ফ্রিজে রাখবো না। এইটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ফ্রিজে রাখার পালা। ব্যাস, এখন খাবো, তাই ফ্রিজ থেকে বের করে নিচ্ছি।
নিজের মন পছন্দ মতো আপনারা ফল কেটে নেবেন এবং সব মিশিয়ে এই সাবুটাকে দেবেন। আর দুধটা যে সরিয়ে রেখেছিলাম, যেহেতু সাবুটা গাঢ় হয়ে গেছিলো, তো এটা একটু পাতলা করার জন্য দুধটা অ্যাড করবে এবারে। আমি এখানে খেজুর, কলা, আপেল, আম নিয়েছি, আর আপনারা আপনাদের পছন্দ মতো ফল নিয়ে নেবেন। আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কিশমিশ, আমন্ড এসব দিয়েছি, কাজুও দিতে পারেন, খুব সুন্দর খেতে লাগে। এটা আপনারা দিনের যে কোনো সময় খেতে পারেন, খুবই টেস্টি অ্যান্ড হেলদি। এই গরমে পেট ঠান্ডা করা একটা ডেজার্ট। নানা রকম ফল দেওয়ার পর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আমরাও যেমন সাজলে সুন্দর লাগে, আর এই সাবুটাকেও নানা রকম ফল দিয়ে ডেকোরেশন করার পর কতটা সুন্দর লাগছে দেখতে। এবার কতগুলো আমন্ড আমি ওপর থেকে দিয়ে দিলাম। বাড়িতে যা ফল থাকবে তাই দিয়েই বানানো যায়। আর এই সাবুদানাটা রেখে দিলে আপনারা যখন খাবেন তখন বের করবেন এবং ঘরে গেস্ট এলেও দিতে পারবেন। অনেকে সাবু নামটা শুনলেই নাকটা ছিটকায়, তো সাবু বানাতে পারলে খেতেও অমৃত লাগে। আমার তো খুবই ভালো লাগে সাবু খেতে। আপনাদের কাদের কাদের সাবু খেতে ভালো লাগে আমাকে জানাবেন অবশ্যই। এটাকে নানা রকম ফল দিয়ে সাজিয়ে একদম সাবু সুন্দরী করে ফেলেছি। আমার এরকম ডেকোরেশন করতে খুবই ভালো লাগে। এবার খেজুরটা মাঝখান দিয়ে দিয়ে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর লাগছে না? এটা কিন্তু কাস্টার্ড দেওয়ার ফলেই হয়েছে। আপনারা কাস্টার্ড পাউডার না দিলেও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। সবার বাড়িতে সবসময় কাস্টার্ড পাউডারটা অ্যাভেলেবেল থাকে না, তো আপনারা কাস্টার্ড পাউডারটা স্কিপ করে বাদবাকিগুলো করে নেবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। পারলে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে। আজকে আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের কথা বলবো না। ধন্যবাদ তাদের দেব যারা আমার পাশে রয়েছেন, ভিডিও দেখেন এবং ভালোবাসেন। এইভাবেই সাপোর্ট করে যান। থ্যাংক ইউ।